নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন নিয়ে কমপ্লিট টপিক, যেটা কিন্তু আমাদের প্রতিটি এক্সামে কিন্তু আসতে থাকে এই ধরনের প্রশ্ন। এখান থেকে আমরা স্ট্যাটিক জিকে দেখে নেব এবং তার সাথে সাথে দেখে নেব গুরুত্বপূর্ণ আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ট্যাটিক জিকে। এবং এখানে তোমাদের বলে রাখি, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে সমস্ত এমসিকিউ কোশ্চেন সেগুলো কিন্তু আমাদের ভিডিও শেষের দিকে থাকবে। অবশ্যই শেষ পর্যন্ত তোমরা সকলে ক্লাসটি দেখতে থাকো। এখান থেকে কিন্তু প্রতিটি পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, আর কারেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটি। আর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্পর্কে আমরা তো দেখেই নেব। আর আমাদের ভারত থেকে কিন্তু নরেন্দ্র মোদী এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটা চায়নাতে অনুষ্ঠিত হয়েছে এবছর, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। তো চলো আমরা দেখে নিই ডিটেল ইনফরমেশন। তার আগে তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই এখনই লাইক করে দেবে, একটি শেয়ার করে দেবে সমস্ত বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে সকলে যুক্ত থাকবে। আর তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সে 500 ইম্পর্টেন্ট টপ 500 কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যার প্লেলিস্ট অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। অবশ্যই সকলে এটা দেখে যাবে, কারণ এনটিপিসি সহ অন্যান্য এক্সামে কিন্তু এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের চলে আসছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, যেগুলো লাস্ট 6-7 মাসের। তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে। সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও এর ফুল ফর্ম রয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এর পূর্ব একটি নাম ছিল, যেটা সাংহাই 5 সংগঠন। এটি কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? যেটা এস্টাবলিশড হয়েছিল 15ই জুন 2001-এ। যখন এটা প্রতিষ্ঠিত হয়েছিল তখন প্রতিষ্ঠাতা দেশ হিসাবে এখানে উপস্থিত ছিল কাজাখস্তান, চীন, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান। এই 5জন অবশ্যই গুরুত্বপূর্ণ। এরা প্রতিষ্ঠার সময় কিন্তু উপস্থিত ছিল। সাংহাই 5 নামেও কিন্তু এটা সংগঠন তারা কিন্তু তৈরি করেছিল। ঠিক আছে, চলো এবার যদি আমরা দেখি এর হেডকোয়ার্টার বা এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে, যেটা চায়নার বেজিং শহরে কিন্তু অবস্থান করছে এর হেডকোয়ার্টার। এরপর আমরা দেখে নেব এর সদস্য দেশ কতজন রয়েছে। টোটাল 10টি সদস্য দেশ নিয়ে গঠিত রয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এবং কোন দেশ কবে যুক্ত হচ্ছে সেটাও আমাদের দেখতে হবে, সেটা আমরা একটু পরে আসছি। এখানে আমরা দেখে নেব যে ভারত এবং পাকিস্তান কবে যোগদান করছে। আমাদের ভারত এবং আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান 9 জুন 2017 সালে এই দুজনেই কিন্তু এই সংস্থায় যোগদান করছে। এসসিও সামিট, পাশে তোমরা লোগো দেখতে পাচ্ছ সমস্ত দেশের, যারা ইতিমধ্যে রয়েছে এর মেম্বারশিপে। এছাড়া আমাদের এখানে রয়েছে পর্যবেক্ষক দেশ হিসাবে দুজন রয়েছে, একটি রয়েছে আফগানিস্তান এবং আরেকটি মঙ্গোলিয়া। আচ্ছা, এখানকার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা এর যে সমস্ত ল্যাঙ্গুয়েজে এর সমস্ত কার্যকলাপগুলো হয়ে থাকে, সেই যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, একটা রয়েছে রাশিয়ান আর একটা হচ্ছে চীনা। পরবর্তী আমরা দেখব এই যে সাংহাই সহযোগিতা সংস্থা রয়েছে, এটার কী ধরনের সংস্থা। এটি কিন্তু একটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা জোট। 2001 সালের এসসিও প্রতিষ্ঠার আগে কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান নামে এই 5জন যুক্ত হয়ে সাংহাই 5 নামক একটি সংগঠনের সদস্য ছিল, যেটা 2001 সালের সময়। এই যে সাংহাই 5 সংগঠন, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1996 সালে, যখন চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া এবং তাজিকিস্তান এই সময় কিন্তু সদস্য ছিল। 2001 সালে উজবেকিস্তান এই সংগঠনে যোগ দেওয়ার পরই এই সাংহাই 5 এটি কিন্তু এসসিও এর নাম দেওয়া হয়েছে, যেটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বর্তমানে রয়েছে। এর স্থায়ী সচিবালয় কোথায় অবস্থান করছে? যেটা চীনের বেজিং শহরে অবস্থান করছে, যেটা আমরা দেখে নিয়েছি এর হেডকোয়ার্টার। এবং সাংহাই সহযোগিতা সংস্থা, যেটা প্রথমবার 2017 সালে সম্প্রসারিত হয়, কখন? যখন কিন্তু ভারত এবং পাকিস্তান এই সংগঠনের অন্তর্ভুক্ত হয়েছিল। তো ভারত কবে যুক্ত হয়? অবশ্যই 2017-তে। পাকিস্তানও কিন্তু 2017-তে এখানে যোগদান করে। এবার আমরা দেখে নেব যে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশ কয়জন রয়েছে। টোটাল 10জন রয়েছে। তার মধ্যে কে কে রয়েছে, কে কবে যুক্ত হচ্ছে। যেমন কাজাখস্তান সাল 2001-এর 15ই জুন যুক্ত হয়েছে। চীনও ঠিক এই সময় যুক্ত হয়েছে। কিরগিজস্তান এবং রাশিয়া সকলেই কিন্তু এই 15 জুন 2001-এ যুক্ত হয়েছে। এছাড়া পরবর্তীতে তাজিকিস্তান, উজবেকিস্তান এগুলো যুক্ত হয়েছে। এবং আমাদের ভারত এবং পাকিস্তান দুজনেই 9 জুন 2017-তে যুক্ত হয়, এবং এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। পরবর্তী 2023 সালে, যেটা 9তম দেশ হিসাবে ইরান এখানে যুক্ত হয়, এবং 10ম দেশ হিসাবে এখানে যুক্ত হয়েছে বেলারুশ সাল 2024। অবশ্যই দেখে রাখবে, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ভারত কবে যুক্ত হয়েছে? ভারত এবং পাকিস্তান দুজনেই 2017-তে যুক্ত হয়েছে। এবং লাস্ট সর্বশেষ যুক্ত হয়েছে হচ্ছে বেলারুশ, যেটা কিন্তু 10ম দেশ।
অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখনও কিন্তু অনেক রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, এক্সামে আমরা ডাইরেক্ট দেখতে পাবো। পরের পয়েন্ট রয়েছে 25তম এশীয় সম্মেলন 2025, যেটি সাংহাই সহযোগিতা সংস্থা এর রাষ্ট্রপ্রধানদের পরিষদের 25তম বৈঠক। 2025-এর 25তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক, যেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। এই বৈঠকটি 2025 সালে আয়োজন করেছে কোন দেশ? চীন। চীন কিন্তু আয়োজন করেছে 2025-এর 25তম এডিশন এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের। 2025 সালে চীনে অনুষ্ঠিত এশীয় সম্মেলনে এটি কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে বড় সম্মেলন। এবং এটি কোথায় আয়োজিত হয়েছে? অবশ্যই স্থানটি কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তিয়ানজিয়ান, চীনের তিয়ানজিয়ান নামক শহরে এটি আয়োজিত হয়েছে 2025-এর এশীয় সম্মেলনটি। কোন তারিখের মধ্যে এটি হয়েছে? 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত এটি হয়েছে। আচ্ছা, চীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এশীয় সম্মেলন কতবার হয়েছে? এখনো পর্যন্ত টোটাল 5 বার কিন্তু চীন কিন্তু অনুষ্ঠিত হয়েছে এই এশীয় সম্মেলন। কোন কোন সাল? 2001, 2006, 2012 সাল, 2018 এবং সর্বশেষ লেটেস্ট সাল 2025। এই 5 বার কিন্তু চীনে কিন্তু এশীয় সম্মেলন কিন্তু আয়োজিত হয়েছে। এই বৈঠকের প্রধান আলোচ্যসূচি কি রয়েছে? আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, এগুলো কিন্তু প্রধান আলোচ্যসূচি রয়েছে বৈঠকে। এশীয় যে আমাদের সম্মেলনটি রয়েছে, এখানে পূর্ণ সদস্য দেশ 10টি রয়েছে। পর্যবেক্ষক দেশ হিসেবে আমাদের রয়েছে মঙ্গোলিয়া, আফগানিস্তান, এগুলো আমরা আগেই দেখেছি। এবং সাংহাই সহযোগিতা সংস্থা এশীয় রাষ্ট্রপ্রধানদের পরিষদের 24তম যে বৈঠক, যেটা কিন্তু 4 জুলাই 2024-এ অনুষ্ঠিত হয়েছিল কাজাখস্তানের রাজধানী আস্তানাতে। অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এশীয় সামিট 2024-এর 24তম এডিশন এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যেটা কাজাখস্তানের রাজধানী আস্তানাতে হয়েছিল। আর 2025-এ যেটা কিন্তু চীনের তিয়ানজিয়ান শহরে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে। আর এখানে বেলারুসকে 10ম পূর্ণ সদস্য হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তোমাদের এটাও বলে রাখি, 2023 সালেরটাও দেখে রাখবে। 2023 সালের ভারতের সভাপতিত্বে ইরান এসসিওর 9ম পূর্ণ সদস্য হয়েছিল। অবশ্যই গুরুত্বপূর্ণ, বেলারুস কিন্তু 10ম পূর্ণ সদস্য হয়েছে 2024-এ। 2023 সালে ইরানের সহযোগিতায় সভাপতিত্বে ইরান তখন সভাপতিত্ব করেছিল এশীয় সম্মেলন, যেখানে 9ম দেশ হিসাবে কিন্তু এখানে হয়েছিল। আর এখানে এটাও দেখে রাখবো যে সাংহাই সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলনে ভারতকে পূর্ণ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল 9 জুন 2017। কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলনটি। এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই 2 মিনিট একটু তোমরা দেখে যাবে এটা, যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে, যেখানে কিন্তু 2025-এর মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে। 450+ কোশ্চেন রয়েছে, প্রতিটি মাসের কোশ্চেন। এবং এখানে তোমরা ডেমো পিডিএফ হিসেবে তোমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ। প্রথমে তো প্রশ্ন রয়েছে এবং তার উত্তর রয়েছে, তার সাথে সাথে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে এক্সট্রা পয়েন্ট, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো এই পিডিএফটি তোমাদের যদি প্রয়োজন হয় জানুয়ারি থেকে জুলাই 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে যে কোনো মাসের জন্য তোমরা 20 টাকা পার মান্থে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া আমাদের যে আগস্ট মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তোমরা 9 সেপ্টেম্বরের মধ্যে পেয়ে যাবে। এবার যাদের প্রয়োজন রয়েছে, তোমরা তাড়াতাড়ি ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার পাবে, নাম্বারটি এখানে লিখে দেওয়া হচ্ছে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। এবং এখানে কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট রয়েছে, তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি, একদম স্বল্প মূল্যে দ্য বেস্ট কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট, যেটা কিন্তু তোমরা এখানেই পাচ্ছ বাংলা ভাষায়। আর তোমাদের এটাও বলে রাখি যে ইতিমধ্যে রেলওয়ে, এনটিপিসি সহ এসএসসির বিভিন্ন এক্সামে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু চলে এসেছে, যেমনটা স্টুডেন্টরা রিভিউ দিয়েছে। আগামী দিনে যারা এক্সাম দিতে যাচ্ছ, ডব্লিউবিপি বা আমাদের রাজ্যের যে কোনো এক্সাম, সেখানে 100% কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। অবশ্যই তোমরা নিঃসন্দেহে এটা নিয়ে নেবে। এবং 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের পড়তে হবে, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, যেখানে 1200 কোশ্চেন রয়েছে এবং 50টা পেজের একটি জিস্ট রয়েছে। এই টোটালটা তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসের পিডিএফ। তোমরা অনেকবার বারবার বলছিলে ইতিহাসের পিডিএফের প্রয়োজন রয়েছে, তার জন্য কিন্তু তোমাদের কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি রিলেটেড কমপ্লিট হিস্ট্রি তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে। পিডিএফটি এখানে অ্যাভেলেবেল রয়েছে। যাদের প্রয়োজন আছে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। যে কোনো এক্সামের জন্য এটা হেল্পফুল হবে, এসএসসি হোক, রেলওয়ে হোক, এসএলএসটি হোক, আমাদের রাজ্যের ডব্লিউবিপিএসসির যে কোনো এক্সাম, ডব্লিউবিএসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, সমস্ত এক্সামের জন্য ইতিহাস থেকে যাই প্রশ্ন আসুক না কেন, এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের চলে আসবে। এছাড়া আমাদের ডব্লিউবি, কেপি, কনস্টেবল যে কোনো এক্সামের জন্য।
তোমরা অনেকেই বলছিলে যে সাবজেক্ট ওয়াইজ কোনো পিডিএফ আছে কিনা। অবশ্যই তার মধ্যে হিস্ট্রিটা আমাদের বর্তমান অ্যাভেলেবেল রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা এটা যোগাযোগ করতে পারো, ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে। একদম সুন্দরভাবে কিন্তু রয়েছে, টোটাল 80টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এবং শেষের দিকে কিন্তু আমাদের ওয়ান লাইনার ফরম্যাটে কিছু প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো এক্সামে আমরা ডাইরেক্ট দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে খুব সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো রয়েছে। তো অবশ্যই তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে শেষের দিকে ওয়ান শট হিসাবে তোমাদের ওয়ান লাইনার ফরম্যাটে রয়েছে কিছু কোশ্চেন অ্যান্সার। তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো রয়েছে এবং এর আগেও কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের টোটাল সাবজেক্ট কিন্তু এখানে কভার করা রয়েছে। তো হিস্ট্রি তোমাদের এখন রয়েছে, যদি ভালো রেসপন্স পাই এবং তোমাদের যদি প্রয়োজন হয় তো অন্যান্য পিডিএফও তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে, সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে জানাতে পারো এবং টেলিগ্রামে গ্রুপে তোমরা কিন্তু অবশ্যই যে কোনো আপডেট পেয়ে যাবে। আর যারা সামনে রেলওয়ে যে কোনো এক্সাম দেবে তোমাদের সকলকে ভালো করে একটা কথা বলে দিচ্ছি, শুনে নাও। যেটা হচ্ছে রেলে 2025-এ যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে রয়েছে, যে সমস্ত এক্সাম হয়ে গেছে 2025-এ, সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমাদের পড়তে হবে আগামী দিনে রেলওয়ে যে কোনো এক্সাম তোমরা দিতে যাচ্ছ। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রশ্ন পড়ে নেবে। তার কারণ হচ্ছে এটা 2025-এর লেটেস্ট প্রশ্ন, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 47টা শিফটের প্রশ্নপত্র। তো এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ রয়েছে, যেমন বাংলা আমাদের এখানে ভূগোল রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, আর্ট অ্যান্ড কালচার, এইভাবে টোটাল 18টা টপিকে ভাগ করা রয়েছে এই 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি কোশ্চেন পেপার। তো এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, 82টা এখানে পেজ সংখ্যা রয়েছে। তোমরা এটা কিন্তু 99 টাকার মধ্যে পেয়ে যাবে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো নম্বরে। আর তোমাদের বলে রাখি যে 2020-21-এও কিন্তু একটা পরীক্ষা হয়েছিল এনটিপিসি, যেখানে 133টা শিফট এক্সামটা হয়েছিল। সেই 133-এ কিন্তু 5000 প্লাস কিন্তু সেখানে আবার জিকে কোশ্চেন আছে। এখানে তো অনেক প্রশ্ন আছে, এখানে 2000-এর কাছাকাছি আছে, আর এখানে আছে 5000 কোশ্চেন। এই টোটালটা তোমাদের পড়তে হবেই অবশ্যই। দুটোই তোমাদের কিন্তু 99 করে প্রাইস রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে। এছাড়া অন্যান্য আমাদের যে এনটিপিসি সহ অন্যান্য রেলওয়ে যে এক্সামগুলো রয়েছে তারও প্রিভিয়াস ইয়ার কিন্তু আমাদের পড়তে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত পিডিএফগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে, যা যা রয়েছে। এনটিপিসি 3 নম্বর 4 নম্বর, এছাড়া রয়েছে আরপিএফ এসআই কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ রয়েছে, বায়োলজি যেখানে কিন্তু তোমাদের একদম রেলওয়ের সমস্ত প্রশ্নপত্র এখানে রয়েছে লাস্ট 10 বছরের। এছাড়া এসএসসি জিডি প্রশ্নপত্র রয়েছে। যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা নিয়ে নেবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আবারও বলছি সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। যারা আগামী দিনে এসএসসি বা রেলওয়ের এক্সাম দেবে তারা কিন্তু 2025-এরটা পড়বে, এবং যারা আমাদের রাজ্যের এক্সাম দেবে তারা 2024-25 দুটোই তোমাদের কিন্তু পড়তে হবে। তো চলো আমাদের মেন টপিকে আমরা ফিরে আসি। সাংহাই শীর্ষ সম্মেলন 2001, যেটা ছিল আমাদের সাংহাই শীর্ষ সম্মেলন, যা 2001-এ অনুষ্ঠিত হয়েছে। এটি প্রথম সম্মেলন ছিল। এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে সাংহাই 5 অর্থাৎ চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানকে এসসিওতে পরিবর্তিত করেছে। অর্থাৎ আগে কিন্তু সাংহাই 5 নামে পরিচিত ছিল, যেটা সাল 1996-তে প্রতিষ্ঠিত হয়, এবং 2001-এ এটা কিন্তু রূপান্তরিত হয়ে যায় এসসিওতে, যেখানে কিন্তু চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান কিন্তু ছিল। পরের পয়েন্টে আমরা দেখব যে আস্তানা শীর্ষ সম্মেলন 2017, এটি ছিল 17তম এসসিও সম্মেলন। এই সম্মেলনে ভারত পাকিস্তান সম্পূর্ণ সদস্য হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল এই এসসিও সম্মেলনে। এরপর রয়েছে নয়াদিল্লি শীর্ষ সম্মেলন, যেটা 2023-এর। এটি ছিল গুরুত্বপূর্ণ সম্মেলন, কারণ এই যে 2023-এর 23তম এসসিও সম্মেলন, যা ভারতের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল, এই সম্মেলনে ইরানকে আনুষ্ঠানিকভাবে নবম পূর্ণ সদস্য হিসাবে দেশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাহলে এটা কবে হয়েছিল? এটা কিন্তু 2023-এ নয়াদিল্লি শীর্ষ সম্মেলন, যেটা কিন্তু ভার্চুয়ালি কন্ডাক্ট করানো হয়েছিল কারণ কোভিড-19-এর জন্য। এবং এখানে কিন্তু দেখে নেবে যে ইরানকে কিন্তু এই সময় অন্তর্ভুক্ত করা হয়েছিল নবম সদস্য হিসাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছে 2024-এর আস্তানা শীর্ষ সম্মেলন, যেখানে কিন্তু 2024-এর 24তম এশীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে বেলারুসকে কিন্তু দশম পূর্ণ সদস্য দেশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সম্মেলনে। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন। 25তম যে এশীয় সম্মেলন, যেটা আমরা দেখলাম সাল 2025-এ হয়ে গেল, কোথায় হলো? চীনের তিয়ানজিয়ান শহরে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তী 2026-এ হবে 26তম এশীয় সম্মেলন। সেটা কোথায় হতে চলেছে? এই সম্মেলনটি কিন্তু হতে চলেছে কিরগিজস্তানের বিশকেকে। কোথায়? বিশকেক, কিরগিজস্তানে অনুষ্ঠিত হতে চলেছে 26তম এডিশনের 2026-এর এশীয় সম্মেলন। আচ্ছা, এসসিও তো রয়েছে, এর মূল লক্ষ্য কি রয়েছে? এই এসসিও, যার মূল লক্ষ্য রয়েছে সদস্য দেশগুলির মধ্যে শিক্ষা, শক্তি, পরিবহন, পর্যটন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদির ক্ষেত্রে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, রাজনীতি, ব্যবসা, অর্থনীতি, গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে এবং সাংস্কৃতিক দিক থেকে কার্যকর এবং সহযোগিতা বৃদ্ধি করা, একে অপরের সহযোগিতা বৃদ্ধি করা, এটাই কিন্তু রয়েছে এসসিওর একদম মূল লক্ষ্য। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে, যেমন শান্তির
সদস্য দেশগুলির মধ্যে শান্তির বজায় রাখা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখা এবং সেটাকে নিশ্চিত করা, একটি গণতান্ত্রিক, নিরপেক্ষ এবং যুক্তিসঙ্গত নতুন আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তো এরপর আমরা কিন্তু দেখে নেব ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, যেগুলো আমরা এক্সামে দেখতে পাবো। তো অবশ্যই তোমরা যদি এতক্ষণ ভালো করে দেখে থাকো তাহলে একটা সকলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটিকে অবশ্যই এই ধরনের ক্লাসগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য। প্রশ্ন আমাদের প্রথম রয়েছে এমসিকিউ কোশ্চেন নাম্বার 1। 2025 সালে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর রাষ্ট্রপ্রধানদের পরিষদের 25তম বৈঠকে আমাদের ভারতের প্রতিনিধিত্ব কে করেছেন? আমরা জানি আমাদের ভারত থেকে প্রতিনিধিত্ব করেছেন নরেন্দ্র মোদী, আমাদের পিএম। পরের প্রশ্ন, 2025 সালে সাংহাই সহযোগিতা সংস্থা কততম সংস্করণ আয়োজিত হয়েছে, যেটা 25 সালের 25তম এডিশন। এটা মুখস্থ করা খুবই সহজ আছে। 2025 সালের 25তম এডিশন, 2024-এর 24তম এডিশন, ঠিক সেরকম 2017 সালের 17তম এডিশন, যেখানে ভারত পাকিস্তান যুক্ত হয়েছে। ঠিক আছে, তো সহজই আছে এটা মুখস্থ করা। পরের প্রশ্ন, 2024 সালে সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পরিষদের 24তম বৈঠক এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যেটা আমরা দেখেছিলাম যে আস্তানাতে হয়েছিল, কাজাখস্তানের আস্তানাতে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সাংহাই সহযোগিতা সংস্থা এর স্থায়ী সদস্য নয়? তো এই স্থায়ী সদস্য নয় কোনটা? অবশ্যই কাজাখস্তান রয়েছে, কিরগিজস্তান রয়েছে এবং তাজিকিস্তান রয়েছে, বাট এখানে তুর্কমেনিস্তান কিন্তু নয়। আর টোটাল সদস্য দেশ কিন্তু রয়েছে 10টি, যেখানে ভারত এবং পাকিস্তানও রয়েছে। পরের প্রশ্ন, জুন 2025-এ সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের যে বৈঠক হয়েছিল এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল কিংডাও শহরে, চায়নারই একটি শহর কিংডাও শহর, এখানেই অনুষ্ঠিত হয়েছে এই এসসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের একটি বৈঠক, যেখানে কিন্তু আমাদের ভারত থেকে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কিন্তু উপস্থিত ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, এশিয়াতে বর্তমানে মোট কতগুলো পূর্ণ সদস্য দেশ রয়েছে? অবশ্যই 10, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন আছে, জুন 2025-এ সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করেছেন? তো একটু আগে যেমনটা বললাম যে আমাদের ডিফেন্স মিনিস্টার উপস্থিত ছিলেন রাজনাথ সিং। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখে রাখবে, তাহলে কিন্তু তোমাদের যে কোনো এক্সাম দাও না কেন, তোমাদের এই এসসিও সামিট থেকে যাই প্রশ্ন আসুক না কেন, তোমাদের সমস্ত প্রশ্ন কিন্তু এর মধ্যেই চলে আসবে। 2024 সালে সাংহাই সহযোগিতা সংস্থা কোন দেশকে তার নতুন সদস্য দেশ অর্থাৎ 10ম পূর্ণ সদস্য দেশ হিসেবে ঘোষণা করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বেলারুশ, যেটা সাল 2024-এ এটা কিন্তু 10ম পূর্ণ সদস্য দেশ হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং 2023 সালে কিন্তু ইরানকে কিন্তু আমাদের 9ম দেশ হিসাবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, সাংহাই সহযোগিতা সংস্থার 25তম রাষ্ট্রপ্রধানদের যে শীর্ষ সম্মেলন এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটি অনুষ্ঠিত হয়েছে 2025-এ তিয়ানজিন শহরে, চায়না। পরের প্রশ্ন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সচিবালয় এটা কোথায় অবস্থান করছে, অর্থাৎ এর সেক্রেটারি যে অফিস রয়েছে সেটা কোথায় অবস্থান করছে? সেটা অবস্থান করছে চীনের বেজিং শহরে, বেজিং, চায়না। নেক্সট প্রশ্ন, ভারত এবং পাকিস্তান কোন বছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশ হয়েছে? সাল 2017-র 17তম এডিশনে কিন্তু ভারত এবং পাকিস্তান কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, এর সম্পূর্ণ দেশ হিসাবে স্বীকৃতি লাভ করেছিল এই এসসিও সামিটে, 17তম এডিশনে। পরের প্রশ্ন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কোন বছর এটি প্রতিষ্ঠিত হয়েছিল? এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 15ই জুন 2001, যদিও এর আগে 1996-তে এটি 5টা সদস্য দেশ নিয়ে কিন্তু এটি গঠিত ছিল, এবং পরবর্তীতে এটা আনুষ্ঠানিকভাবে এবং অফিসিয়ালি এর নতুন নাম হয় আমাদের এসসিও, যেটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটা কিন্তু এটা আত্মপ্রকাশ করে, এবং এটি 15ই জুন 2001-এ এর প্রথম বৈঠক কিন্তু হয়েছিল, চায়নাতেই হয়েছিল। পরের প্রশ্ন, চীনের কোন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর শীর্ষ সম্মেলন ভারতকে পূর্ণ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, ভারত তো অন্তর্ভুক্ত হয়েছে 2017-তে 17তম এডিশনে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 17তম এডিশনটা কোন দেশে বা কোন স্থানে এটা হোস্ট করা হয়েছিল? এই সম্মেলনটা হয়েছিল, এটা কিন্তু কাজাখস্তানের আস্তানাতে হয়েছিল, যেখানে ভারত এবং পাকিস্তান কিন্তু পূর্ণ সদস্য হিসাবে এর স্বীকৃতি লাভ করে। পরের প্রশ্ন,
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি RATS, এর সদর দপ্তর অবস্থান করছে কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে তাসকান্তে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। কার না রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচারের সদর দপ্তর অবস্থান করছে তাসকান্তে। যদিও SCOর আমাদের যে সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থান করছে বা সেক্রেটারিয়েট অফিস যেটা অবস্থান করছে চীনের বেজিং শহরে। পরের প্রশ্ন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অফিসিয়াল ভাষা কি রয়েছে? অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ যেটা কিন্তু রয়েছে এর অবশ্যই চাইনিজ রয়েছে এবং রাশিয়ান রয়েছে, এই দুটি রয়েছে এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রথম বৈঠক এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই যে প্রথম বৈঠক যেটা কিন্তু সাল 2001-এ হয়েছিল, যেটা চীনের বেজিং শহরে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই, 2026 সালের 26তম এডিশনের যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রপ্রধানদের যে 26তম বৈঠক, এটা কোন দেশ হোস্ট করতে চলেছে? সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে এটা তোমরা কমেন্ট সেকশনে সকলে জানিয়ে দেবে। এটা অলরেডি আমি বলেও দিয়েছি, যারা এতক্ষণ ক্লাসটা দেখেছো আশা করছি সকলে এর উত্তর কমেন্ট সেকশনে দিতে পারবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সুরক্ষা পরিষদের সচিবদের 19তম বার্ষিক বৈঠকের আয়োজক স্থান কি ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে আস্তানা, কাজাখস্তানে কিন্তু এটি হয়েছিল। পরের প্রশ্ন, জুলাই 2022-এ কোন শহরকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রথম সাংস্কৃতিক এবং পর্যটন রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছিল? অবশ্যই কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বারাণসী। বারাণসী যেটা ইন্ডিয়াতে অবস্থান করছে, এটাকেই কিন্তু সাংস্কৃতিক এবং পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল সাল 2022-এ। ঠিক আছে, 22তম এডিশনের SCO সামিটে। পরের প্রশ্ন, আসতেই পারে এই সমস্ত প্রশ্ন, ঠিক আছে, এগুলো কিন্তু মেন্স লেভেলের মতো কোশ্চেন রয়েছে এই কোশ্চেনটা। আচ্ছা, কোন দেশ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন 2023 এটি আয়োজন করেছিল? এটাও দেখে রাখবে, এটা কিন্তু আমাদের ভারত কিন্তু হোস্ট করেছিল। এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, যেহেতু এটি ভারত, এটা ভার্চুয়ালি হোস্ট করা হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আর কিছু নেই, এই পর্যন্ত আমাদের কোশ্চেনগুলো ছিল। তো তোমাদের যেটা হোমওয়ার্কের কোশ্চেন দিয়েছি সেটাও কিন্তু তোমরা অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশনে দিয়ে দেবে। তোমাদের প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা ছিল কিন্তু SCO সামিটে 2026-এর 26তম এডিশন এটা কোন দেশে হোস্ট করা হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে সকলে দিয়ে দেবে। যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে আজকের ক্লাসটি, তাহলে তোমরা সকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিও কেমন লাগলো। ঠিক আছে, এবং তোমরা যদি তোমাদের কোনো আপডেট যদি প্রয়োজন হয়, তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের আগেও কিন্তু পেয়ে যাবে যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে, যে কোনো নোটিশ হোক বা যে কোনো কিছু, সেটা টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়া এই যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারের লিঙ্কও কিন্তু দেওয়া রয়েছে নিচে। আচ্ছা, এই সমস্ত PDF অ্যাভেলেবেল রয়েছে, এর সাথে কিন্তু আরেকটি PDF রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি। এই সমস্ত পিডিএফের যে আমাদের ডেমো PDF, সেগুলো তোমরা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তো পাবেই, এবং টেলিগ্রাম চ্যানেলেও তোমরা পেয়ে যাবে। আর হিস্ট্রি কিন্তু আমাদের একদম টোটালি কমপ্লিট টপিক। তোমাদের আবারও বলছি, হিস্ট্রি যেটা কিন্তু নতুন আমাদের কিন্তু এটা আপডেট করে বার করা হয়েছে প্রথম হিস্ট্রি থেকে, যার ডেমো কিন্তু তোমরা টেলিগ্রামে অলরেডি দেখেও নিয়েছো যারা আছো ওখানে। আর এছাড়া অন্যান্য যে সমস্ত PDF অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নিতে পারো। 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই তোমরা সকলে নিয়ে নেবে, কারণ এটা প্রতিটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর এখানে এমনভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করা রয়েছে যেগুলো আমাদের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আর এর বাইরে কোনো কোশ্চেন আশা করি তোমাদের পড়ার কোনো প্রয়োজনই হবে না। ঠিক আছে, টোটালি কমপ্লিট করা রয়েছে বাংলা ভাষাতে। এছাড়া যার যে NTPCর যদি তোমাদের কোনো প্রয়োজন হয়, তাহলে তোমরা নিয়ে নেবে যদি তোমাদের সামনের কোনো রেলওয়ের এক্সাম থেকে থাকে। আর বায়োলজি কিন্তু তোমাদের আশা করি সামনের যে আমাদের রেলওয়ে গ্রুপটি রয়েছে সেই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, এছাড়া SSC GDর জন্য অবশ্যই 2024-এরটা নিতে পারো এবং 2025-এরটা তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।